আমরা মনে করছি সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগকে ভোটে আসার ব্যাপারে অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ব্যাপারে তারা সম্মতি দিয়েছেন। যার উদাহরণ হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমরা দেখেছি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করার সিদ্ধান্ত আওয়ামী লীগই নিবে অথবা নির্বাচন কমিশন নিবে। এটা আমরা দেখছি একটা স্পষ্ট ষড়যন্ত্র। আমরা মনে করছি বৈদেশিক চাপ অথবা অন্য কোনো চাপে সরকার থেকে এই ধরনের বক্তব্য আসছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। এই সরকার রক্তের উপর দাঁড়িয়ে তারা চেয়ারে বসেছে। পনেরো বছর থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা কেউ ইলেক্টেড নয়, তারা সিলেক্টেড এবং সেটা একমাত্র রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে উপদেষ্টা হয়েছেন, তারা আজকে সরকারি বসে দেশ চালাচ্ছেন। তারা যদি এখন বলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপার আমরা দেখতে পাবো না, তাহলে আমরা মনে করছি এটা জেলার সাথে বেইমানি। এই আওয়ামী লীগ আমাদেরকে গণহত্যা চালিয়েছে, আমাদের 4 বছরের ছোট শিশু থেকে রিক্সা চালক থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে তারা হত্যা করে ভারতে পালিয়ে গিয়েছে। 5 তারিখে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগের ব্যাপারটা জনগণ রায় দিয়ে দিয়েছে। আমরা মনে করছি রাজনৈতিক দলগুলো এবং সরকার মিলে একটা শেষ করছে, ষড়যন্ত্র করছে, দেশকে আরেকটি গণহত্যার দিকে ধাবিত করছে। আমরা আমাদের এই লড়াই, এই সংগ্রাম আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়ে চালিয়ে যাবো। আমরা যদি প্রয়োজন হয় আরেকটি গণ অভ্যুত্থান করাবো, তবুও বাংলার মাটিতে আওয়ামী লীগকে আমরা কষ্ট দিব না। আওয়ামী লীগ নামে কোন সংগঠন বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না। এটাই ছাত্র জনতার সুস্পষ্ট বক্তব্য। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। সরকার যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে আমরা সরকারকে বাধ্য করব। রাজনৈতিক দলগুলো যদি একমত না হয় আমরা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করবো আমাদের ছাত্র জনতাকে আবার সংগঠিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আমরা হতাশ হচ্ছি না, কিন্তু আমরা খুবই ক্ষিপ্ত সরকারের প্রতি। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ব্যাপারে কি আছে? এরা তো সববাসী হলো যে একটা গণহত্যা চালিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা রক্তের উপর দাঁড়িয়ে কিভাবে আপনারা বলেন যে আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, সেটা আওয়ামী লীগের ব্যাপার। এটা সুস্পষ্ট গাদ্দারি, এটা রক্তের সাথে বেইমানি। আপনারা যদি বলেন আমরা প্রচার বিল করতেছি, আমরা বৈদেশিক চাপ আছে আমাদেরকে বলুন,